আপনি যদি আপনার ভিডিওকে সহজ ওয়েতে এডিট করতে চান তাহলে সেই ক্ষেত্রে প্রয়োজন হবে হচ্ছে একটা সহজ বা সিম্পল ভিডিও এডিটিং সফটওয়্যার। সো আজকে আমরা আসলে ইন্ট্রোডিউস করা দিব এমন একটা সফটওয়্যারের সাথে যে সফটওয়্যারটা ইউজ করে আপনি মানে সিম্পল ভিডিও এডিটিং সফটওয়্যার বাট আপনি হচ্ছে হলো আপার গ্রেডের ভিডিও এডিট করতে পারবেন। সো ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে ক্লিক করে সরাসরি চলে আসবেন হচ্ছে হলো মিনি টুলস মুভি মেকার 5.4। এটা নতুন একটা সংস্করণ যেটা আসলে কিছুটা ফিল্মোরা টাইপসের আমার কাছে মনে হয়েছে। এখানের মধ্যে ইজিলি আপনি যদি আসলে ভিডিও এডিট করতে চান সেই অপশনগুলো পেয়ে যাবেন। অ্যাডভান্স লেভেলের বলতে হচ্ছিলো আপনি হচ্ছিলো ইজিতে অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিট করতে পারবেন, বাট পুরোপুরি কাস্টমাইজ করার মতো অপশন আছে। সো আমরা প্রথমে হচ্ছে এখান থেকে ডাউনলোড করে নিলাম। এক্ষেত্রে আমি আবারও বলে দিচ্ছি, টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে দেখবেন। দেন আপনার কাছে যদি রিলায়েবল মনে হয় এবং হচ্ছিল আপনি সেটার জন্য চার্জ দিতে রেডি থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি এই সফটওয়্যারটা ইউজ করতে পারেন। সো ইনস্টল হওয়া শুরু করলো, এটা ডিপেন্ড করে হচ্ছিল আপনার ইন্টারনেট স্পিডের উপরে। সো ইনস্টল শেষ, দেন স্টার্টে দিলাম। দেওয়ার পরে হচ্ছিল আমাদের সফটওয়্যারটা অন হয়ে যাবে। এই ক্ষেত্রে আমার কাছে দেখে মনে হচ্ছে যে মোটামুটি একটা লাইট ওয়েট সফটওয়্যার যেটার মাধ্যমে আপনি যে কোনো এডিটিং অ্যাটলিস্ট কমপ্লিট করতে পারবেন। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে একটা হচ্ছে নিউ প্রজেক্ট, আপনি নিউ প্রজেক্ট সিলেক্ট করতে পারেন। অ্যান্ড ওপেন প্রজেক্ট যদি আগের কোনো প্রজেক্ট থেকে থাকে সেটা, এবং হচ্ছে হলো আপনার মানে মুভি টেমপ্লেট, আপনারা যেখানে টেমপ্লেট পাবেন যে টেমপ্লেটের মধ্যে কিছু কাস্টমাইজ করে আপনি আপনার মতো করে নিতে পারেন। আমরা সো জাস্ট নিউ প্রজেক্ট সিলেক্ট করলাম। এখানের মধ্যে টাইমলাইনটা দেখতে পাচ্ছেন এবং নিচে পুরো জায়গাটার মধ্যে আপনি কাজ করতে পারবেন অডিও ভিডিও নিয়ে। সো এখান থেকে আমরা আসলে একটা ভিডিও নিয়ে তারপরে হচ্ছে দেখা, এখান থেকে গেলাম আমাদের একটা জাস্ট একটা ভিডিওর জন্য, এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করলাম, চলে আসলো। সো ভিডিওটা এখানে আসার পরে ভিডিও এবং অডিও দুইটা সাইডই দেখাচ্ছে। এখানের মধ্যে একটা ভিডিওর মধ্যেই দুইটা জিনিসই আছে। সো এখান থেকে আমরা স্প্লিট করতে পারবো, মানে কাটতে পারবো। যদি আপনি ভিডিওর মধ্যে কোনো অংশ কাটতে চান এবং কেটে সেটাকে অ্যাড করে নিতে চান সেটা পসিবল। এবং এখানের মধ্যে আপনি হচ্ছে বিভিন্ন ট্রানজিশন ইউজ করতে পারবেন। এবং মজার কথা হচ্ছে যে সেই ট্রানজিশনগুলো মানে ভিডিও ট্রানজিশনগুলো অনেক সুন্দর। আপনি আপনার মতো করে অনেক ট্রানজিশন আছে যেগুলো একটু ইউনিক টাইপের বলা যায়। আপনি চাইলে সেই ধরনের ট্রানজিশন করতে পারবেন। ইভেন অনেকেই দেখা যাচ্ছে যে আপনার ফেস ক্যাম ভিডিও না করে আপনার হচ্ছে বিভিন্ন স্লাইড শো টাইপের ভিডিও করে, তাদের ক্ষেত্রেও কিন্তু আপনি চাইলে এই সফটওয়্যারটা ইউজ করতে পারেন। এখানের মধ্যে আমরা জাস্ট ছেড়ে দিলাম, না হয়নি। এখান থেকে আমরা একটা স্প্লিট করলাম, এখান থেকে যে কোনো একটা আপনার যেটা ভালো লাগে সেটা জাস্ট হচ্ছে যেখানে দিতে চান সেটা দিয়ে দিবেন এবং হচ্ছিলো এটা ট্রানজিশন হিসেবে ইউজ করতে পারবেন। মানে একটা পার্ট থেকে আরেকটা পার্টে বা একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে স্লাইডিং করার জন্য এটা ইউজ করতে পারেন। আরও অপশন আছে অনেক টাইপের এবং প্রত্যেকটাকে আলাদা মানে আপনার হচ্ছে নাম দিয়ে সেট করা, যে কোনটা কোন টাইপের সেখানে যে দেখতে পারেন। সো দেখতে পাচ্ছেন আমরা দুইটা ট্রানজিশন ইউজ করলাম। এরকম করে আপনার যতগুলো ট্রানজিশন দরকার আছে বা ভিডিওর মধ্যে যদি ট্রানজিশন দিতে চান এক্সট্রা অর্ডিনারি টাইপের আপনার হচ্ছে ট্রানজিশন এখান থেকে দিয়ে দিতে পারবেন। আপনাকে অন্য কোথাও যেতে হবে না, সফটওয়্যার মধ্যে পেয়ে যাবেন। এখানে আরও কিছু আছে, আরও অনেকগুলো, মানে সো অনেকগুলো আছে যেগুলো আপনার প্রয়োজন সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। সো এছাড়া হচ্ছিলো আপনি এই যে এখানের মধ্যে আরেকটা দিলাম ট্রানজিশন, জাস্ট ওকে। সো ট্রানজিশন চেঞ্জ হচ্ছে। এখানের মধ্যে আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে আপনি এখান থেকে ধরেন হচ্ছে আমরা ইফেক্টে যেগুলো যদি যাই ইফেক্ট থেকে অনেক ধরনের ইফেক্ট আছে। আপনি ভিডিওর মধ্যে ইফেক্ট ইউজ করতে পারবেন। অনেকেই যদি কোনো পোর্শনের মধ্যে আপনার হচ্ছে ইফেক্ট ইউজ করতে চান এখান থেকে অনায়াসে আপনি ইউজ করতে পারবেন। প্রত্যেকটা ইফেক্টই যদি আপনি এই সফটওয়্যারটা পারচেস করেন তাহলে প্রত্যেকটা ইফেক্টই ফ্রি পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট সিলেক্ট করলে আপনার হচ্ছে কালার চেঞ্জ হয়ে যাবে, বা কালার গ্রেড যদি করতে চান সেটা এখান থেকে আপনি ইফেক্ট ইউজ করে সেটাকে আবার আপনি চাইলে কন্ট্রোল করতে পারবেন কোন স্টাইলে কীভাবে করতে চান। আমি জাস্ট মানে দেখানোর জন্য দেখাচ্ছি। এখান থেকে মানে ফাস্ট অ্যান্ড হচ্ছিলো স্লো বা আপনার হচ্ছিলো মিডিয়াম স্পিডে আপনি হচ্ছিলো এডিট করতে পারবেন। মানে সফটওয়্যারটা আসলে কোন সিস্টেমে চলবে, মানে এক কথা হচ্ছিলো আপনার যে রেজুলেশনটা দেখতে পারবেন সেটা আসলে ফুল রেজুলেশনে দেখবেন নাকি একটু কম মানে কমায় দিয়ে দেখবেন, সেটা কিন্তু আপনি এখান থেকে সেট করে নিতে পারবেন। সো এখান থেকে আমরা হচ্ছিলো অনেকগুলো ইফেক্ট দেখলাম। ম্যাক্সিমাম ইফেক্টই আপনি ভিডিওতে বিভিন্ন পর্যায়ে কাজে লাগাতে পারবেন। এছাড়া হচ্ছিলো এখান থেকে আমরা আরেকটা ইফেক্ট দিলাম, অনেকগুলো ইফেক্টের কাজের জন্য আসলে এখানে অভাব নাই। এখান থেকে স্যাচুরেশন যদি বাড়াতে চান, ব্রাইটনেস বাড়াতে চান বা লাইট যদি ইউজ করতে চান সেটাও করতে পারবেন। রেজুলেশনে সেট করতে পারবেন, মানে রোটেশন সেট করতে পারবেন, কোন অ্যাঙ্গেলে রাখতে চাচ্ছেন সেটা। স্পিড সেট করতে পারবেন, স্পিডে যদি দিতে চান মানে ফাস্ট বা স্লো যদি করতে চান সেটা এখান থেকে করতে পারবেন স্পিডটা। অ্যান্ড দেন হচ্ছে এখানে অডিও পেয়ে যাবেন। অডিও
এখান থেকে কন্ট্রোল করতে পারবেন এবং এখানের মধ্যে টেক্সট অপশন আছে, ইফেক্টের এই সাইডে টেক্সট, বিভিন্ন যদি টেক্সট আপনি দিতে চান ভিডিওর মধ্যে তাহলে অনায়াসে আপনি এখানের মধ্যে টেক্সট দিতে পারবেন এবং অ্যানিমেটেড টেক্সট বা টাইটেল যদি আপনি সেট করতে চান সেগুলো কিন্তু এখানের মধ্যে সেট করতে পারবেন, বা হচ্ছিল কোনো কিছু এক্সপ্লেনেশনের জন্য যদি আপনি আসলে ইউজ করতে চান সেটাও কিন্তু পসিবল। সো এখানে দেখতে পাচ্ছেন এবং চাইলে আপনি হচ্ছিল লোয়ার থার্ডের মধ্যেও আপনি আসলে ইউজ করতে পারেন, যে মানে আপনি লোয়ার অ্যানিমেশনের ক্ষেত্রে আপনি দেখা গেছে যে ফেসবুক বা ইউটিউব বা আদার্স যদি কোনো লিঙ্ক এখানে শেয়ার করতে চান বা কোনো কিছু শেয়ার করতে চান সেটা কিন্তু অনায়াসে এটার মাধ্যমে আপনি করতে পারবেন। এবং অ্যানিমেটেড অনেক অপশন আছে যেগুলো থেকে আপনি সিলেক্ট করে আপনার মতো করে সেট করে নিতে পারবেন। সো এটা কিন্তু একটা ভালো দিক। এবং মজার কথা হচ্ছে আমার কাছে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে যে এখানে অনেক অপশন আছে, যে ইজি এডিটিংয়ের যদি দরকার হয়ে থাকে, অ্যাডভান্স লেভেলের কথা আলাদা, বাট আপনি জাস্ট ইজি এডিটিং করতে যাচ্ছেন, একটা মোটামুটি রিলায়েবল টাইপের ভিডিও মেক করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এটা ইউজ করতে পারবেন। এছাড়া এখানের মধ্যে টাইটেলের অপশন আছে, এই বিভিন্ন টাইটেল অ্যান্ড হচ্ছিল স্টার্টিংয়ে যদি আপনি ইউজ করতে চান সেই টাইটেলগুলো আপনি ইউজ করতে পারবেন এবং মাঝে করেন যেখানে করেন আপনার যেটা প্রয়োজন সেটা এখান থেকে সেট করে নিতে পারবেন। এছাড়া হচ্ছিল মোশন আছে, আপনি যদি মোশনের কাজ করতে চান, মানে ওই যে স্লাইডিংয়ের কথা যেটা বললাম যে ভিডিও এদিক থেকে ওদিকে যাবে, ওদিক থেকে এদিকে যাবে, এগুলো করতে একদম ইজি, বেস্ট প্রিসেট সেট করা, আপনি জাস্ট ওই প্রিসেটটা ইউজ করবেন আর এবং হচ্ছিল ওইভাবে করে কাজ করতে পারবেন অনায়াসে কোনো প্রকার ঝামেলা ছাড়া। মানে যেমন হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা আদার্স যে সফটওয়্যারগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আপনাকে আসলে অনেক কিছু জানতে হয়, অনেক প্যারা নিতে হয় এইসব কাজের ক্ষেত্রে, বাট এই ক্ষেত্রে এত বেশি ঝামেলা নেই। এছাড়া হচ্ছে এলিমেন্ট, আপনি বিভিন্ন টাইপের এলিমেন্ট এখানে ভিডিওর মধ্যে অ্যাড করতে পারবেন ইজিলি। আমার কাছে মনে হয়েছে যে ইজি এডিটিংয়ের জন্য আসলেই অনেক অপশন আছে এখানে, একদম ইজি, এখানে বসায় দিলেন বা অ্যানিমেটেড কীভাবে আসবে যাবে এগুলো সেট করতে করে নিতে পারবেন, বা এক্সপ্লেনেশনের জন্য কিন্তু আপনি চাইলে বিভিন্ন এলিমেন্ট এখান থেকে নিতে পারবেন। অনেক এলিমেন্ট আছে যেগুলো একদমই আপনার হচ্ছে সফটওয়্যারটার সাথে ফ্রি। সো সেই ক্ষেত্রে একটা ভালো আপনার হচ্ছে রেজাল্ট কিন্তু আপনি এটার মাধ্যমে নিয়ে নিতে পারবেন বা করে নিতে পারবেন। সো ওভারঅল আমার কাছে মনে হয়েছে যে এডিটিংয়ের ক্ষেত্রে এটা মোটামুটি একটা ভালো সফটওয়্যার বলা যায় আমার কাছে মনে হয় এখন পর্যন্ত আর কি, যেহেতু আমরা আসলে লাস্ট 1 ডেজ ধরে এটা ইউজ করতেছি। সো সেই অনুসারে আমার কাছে মনে হয়েছে যে ইজি সফটওয়্যার, এবং এই ক্ষেত্রে আপনি অনেক অপশন এক্সট্রা অপশন পেয়ে যাবেন আর কি যদি আপনি ভিডিওটাকে করতে চান। এখন আমরা আসলে এক্সপোর্টে দিলাম, টেমপ্লেট আছে, এখান থেকে আপনি যদি টেমপ্লেট সেট করতে চান, ট্রাভেলের টেমপ্লেট, তারপরে হচ্ছে ফ্যামিলি ফ্রেন্ডস টেমপ্লেট এবং আরও অনেক টেমপ্লেট আছে যেগুলো আপনি আসলে ভিডিও দেখে আপনি যদি মনে হয় যে না আমার এই টাইপের টেমপ্লেটের দরকার আছে, আপনি চাইলে টেমপ্লেটের উপরে ভিডিও রেখে আপনি হচ্ছিল কাজ করতে পারবেন। সো এটা একটা ভালো দিক আমার কাছে মনে হয়েছে যদি কেউ ফটোস দিয়ে কাজ করতে চান। এখন আমরা যদি এক্সপোর্টে চলে আসি, এই ক্ষেত্রে আপনি এক্সপোর্ট করতে পারবেন পিসিতে মাই মুভির নেম দিয়ে, ফরম্যাট কোন ফরম্যাটে করতে যাচ্ছেন, কত এফপিএস এবং কতটুকু কি এটা বেস্ট কোয়ালিটি চাচ্ছেন না বেটার কোয়ালিটি চাচ্ছেন, কী চাচ্ছেন এটা এখান থেকে ইজিলি সেট করে দিয়ে আপনি হচ্ছিল রেজুলেশন কোনটা চাচ্ছেন সেটা আপনি সেট করে দিলেন। সেট করে দিয়ে আপনি চাইলে এখান থেকে রেন্ডার দিয়ে দিতে পারবেন সেটা যে কোয়ালিটিতে আপনি চান, সেটা একটা ফ্যাক্ট। এবং এছাড়া মজার ব্যাপার হচ্ছিল আপনি এখানে ডিভাইস অনুসারেও কিন্তু করা যায়। এখানে তো অলরেডি বললাম যে রেজুলেশনগুলো সেট করা আছে, আমরা একটু ডিভাইস অনুসারে দেখাই। গুড কোয়ালিটি ওকে দিলে আমরা হচ্ছে চলে আসবে, এখানে ডিভাইস অপশন আছে। ডিভাইস বলতে হচ্ছিল আপনি আইফোনের জন্য যদি করতে চান বা স্যামসাংয়ের জন্য করতে চান সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে ওকে করে দিলে এক্সপোর্ট হয়ে যাবে। এক্সপোর্টটা ডিপেন্ড করা হচ্ছিল আপনার পিসি কনফিগারেশনের উপরে। মোটামুটি আমার কাছে মনে হয়েছে যে ফাস্টলি আপনি আসলে কাজ করতে পারবেন। সো এই ছিল টোটাল ডিটেলস, বুঝতেই পারছেন যে কীভাবে কী করতে পারবেন। এভাবে করে অনায়াসে আপনি আপনার যে কোনো ভিডিও এডিট করে নিতে পারবেন, বাট এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে এটাকে আপনাকে পারচেস করে ইউজ করতে হবে। বিকজ অফ এডিটিং আপনি করতে পারবেন, বাট যখন রেন্ডার দিবেন তখন কিন্তু আপনার হচ্ছিল পারচেস করে দেন হচ্ছিল কোড দিয়ে আপনাকে রেন্ডার করতে হবে, কোড দিয়ে রেন্ডার করতে হবে। এরপরও ইউজ করবেন না করবেন এটা টোটালটা আপনার উপর ডিপেন্ড করে। জাস্ট আমরা আপনাকে এই সফটওয়্যারের সাথে ইন্ট্রোডিউস করা দিলাম। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই ভিডিও এডিটরটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।